খলিফা হারুন রশিদের দরবারে একটা পাগল মাঝে মধ্যে যাওয়া আসা করতেন, কখনো কাঁদতেন কখনো হাসতেন। ওই পাগলের নাম হলো বাহলুল পাগল। জোরে কোন কি পাগল? উজির নাজির মন্ত্রীরা বলল, জাহাপনা এই পাগলা তো রাজ দরবারে গুরুত্ব বোঝে না, এই কখনো হাসে কখনো কাঁদে, এই পাগলাকে আপনি বের করে দেন তো। খলিফা হারুন চিন্তাত পড়ে গেল, পাগলকে তো জোর করে বের করা যাবে না, পাগলকে যদি বলে নৌকা নাড়াস না তখন তাকে ঝাঁকান শুরু হবে। জোরে কোন কথা ঠিক কি না? খলিফা হারুন চিন্তা করলো পাগলকে তো জোর খাটবে না, কাছে ডাকলেন, বাহলুল ভাই সুন্দর করে ডাকলেন। বাহলুল এসে মুসকে হাইতে বলেন, কি বলেন যাবো না? বলে আমার একটা কাজ আছে ভাই, তুমি কি কাজটা করে দেবার পারবা? বাহলুল বলতেছে, আমি পাগলা মানুষ, আমাকে আপনি কি কাজ দেবেন? খলিফা হারুন বলেন, এই লাঠিটা তোমাকে দিলাম, তোমার চাইতে বোকা মানুষ যদি পাও তাহলে লাঠিটা তারে দিয়ে দিও, কিন্তু তোমার চাইতে বোকা হওয়া লাগবে। বাহলুল পাগল লাঠি নিয়ে যখন চলে গেলেন, খলিফা হারুন বললেন, এই পাগল আর আসবে না, কারণ এর চাইতে বোকা মানুষও পাবি না, লাঠি দেওয়ার কামও শেষ হবি না, আর পাগলারা কাম না শেষ করলে কোনোদিন আসে না। দেখা যাচ্ছে 2-4-5 বছর ওই পাগল আর আসি না। উজির নাজির মন্ত্রী বলে, জাহাপনা আসলে আল্লাহ আপনাকে ব্রেন দিচ্ছে, কিভাবে পাগলক তাড়ালেন, 5টা বছর হয়ে গেল এখন পর্যন্ত পাগলার খবর নেই। তখন কেউ কেউ বলতেছে হয়তো মারা গেছে রে, আসে না যখন পাগলা মরেই গেছে। আসলে পাগল মরেনি। খলিফা হারুন যেদিন দুর্বল হয়ে বিছানাত পড়ে গেছে, ওই দিন বাহলুল পাগল লাঠি নিয়ে হাজির। খলিফা হারুন বলে, বাহলুল ভাই এখন লাঠি তোমার হাততে আছে, তোমার চাইতে বোকা মানুষ পাওনি? বাহলুল পাগল বলতেছে, আজ যেমন হয় পাওয়া যাবে। খলিফা হারুন কয়, ঘরের মধ্যে তুমি আর আমি ছাড়া কেউ নাই, তাহলে আজকে কেমনে পাবা? বাহলুল পাগল বলে, জাহাপনা আপনি যেখানে অবস্থান করতেছেন এই জায়গার নাম হলো বাগদাদ। এই বাগদাদ থেকে মক্কা শহরে যদি 10 দিনের সফরে যান, আপনি বলেন তো কেমনে যাবেন? খলিফা হারুন বলে, বাগদাদ হলো আমার চীনা, আর মক্কা হলো আমার অচীনা। চীনা শহর থেকে অচীনা শহরে যদি যাবার চায় তাহলে মাল সামান জোগাড় করে রওনা দেওয়া লাগবে, অচীনা শহরে যেন আমার কোনো সমস্যা না হয়। চীনা শহর থেকে অচীনা শহরে যাবার গেলে মাল সামানা জোগাড় করে আমাকে রওনা দেওয়া লাগবে। বাহলুল পাগল বলে, যাবো না, দুনিয়ার একটা শহর থেকে আর একটা শহরে 10 দিনের জন্য যদি যান তাহলে আপনি মাল সামানা জোগাড় করে রওনা দিবেন। এখনই যদি আপনার মৃত্যু হয়, আখিরাতের বিশাল একটা জগতের সফরে আপনাকে যাওয়া লাগবে, সেই জগতের জন্য কতটুকু মাল সামানা জোগাড় করেছেন? খলিফা হারুন ছোট বাচ্চার মতন কান্দে। বাহলুল পাগল বলে, জাহাপনা কান্দেন কেন? খলিফা হারুন বলে, বাহলুল রে, আমার যদি এখনই মৃত্যু হয় ওই আখিরাতের জগতের জন্য তেমন কিছু আমি জোগাড় করতে পারিনি ভাই। বাহলুল পাগল বলে, তাহলে আপনার লাঠি আপনি নেন। এ যারা গল্প মারতেছে এই শালারা কি মরবি না? মন চাই বাড়ি যাও, গুরুস্থানের পাশে জান্নাতের বাগান লাগছে, ভাগ্য ভালো হলে বসতে পারবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আশ্চর্য কথা। আলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এর উপর তাফসীর করব আমি, এজন্য মনোযোগ দিয়ে শোনা লাগবে। কখন মরবেন? কখন মরবেন? হ্যাঁ, সবাই বলবেন যে কোনো সময়। কখন মরবেন? কি পাথেও জোগাড় করছেন? কিছুই না। তাহলে আজকে কবরের পাথেও আমাদের জোগাড় করা দরকার। কবরের পাথেও যদি জোগাড় করতে চাই, কবরের সামান যদি জোগাড় করতে চাই, মানুষের আইন দেয় এটা সম্ভব না। এইটা সম্ভব হবে কেবলমাত্র আল্লাহর কোরআনের আইন ধরে। কোন ঠিক কি না? যে কোরআনের ওয়াজ শুনতে আইছেন, স্বাধীনতার পর থেকে আমরা মানুষের আইনের বাংলাদেশ দেখছি। এ পর্যন্ত স্বাধীনতার পর থেকে আমরা বাংলাদেশে আল্লাহর আইনের দেশ দেখিনি, আমরা দেখছি মানুষের আইন। ধরে কোন কিসের আইন? মানুষের আইন। আগামীতে একটা সুযোগ আছে, আছে না নাই? আমরা যেন আল্লাহর আইন দিয়ে বাংলাদেশ চলে, এ দৃশ্য যেন আল্লাহ আমাদের দেখার তৌফিক দেয়। ধরে কোন আমিন। এখন হয়তো বলবেন, হুজুর আল্লাহর আইনটা কেমন? আল্লাহর আইন যখন বাংলাদেশে চালু হবে, ওই সময় যারা নেতা হবে তাদের চরিত্র কেমন হবে? নেতা যারা হবে তাদের চরিত্র কেমন কেমন? খালি নেতা হলেই চলবে না, মসজিদের ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে। ধরে কোন ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ওমর জুমার দিনে মসজিদের মেম্বরে খুতবা দিচ্ছেন।
জুমার দিনে মসজিদের মেম্বারে খুতবা দিচ্ছেন, এমন সময় একজন সাহাবী মাঝখান থেকে দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। আমি শুনবো না এ কথা বলে নাই, বলছে আমরা শুনবো না। তার মানে বোঝা গেল সমস্ত মুসল্লিকে লক্ষ্য করে তিনি লোকমা দিয়েছেন। ইমাম যদি 4 রাকাত নামাজের 3 রাকাতে বসে, তাহলে কিন্তু একজন মুসল্লি লোকমা দেয়। ওই মুসল্লি কিন্তু একলা লোকমা দিলে সমস্ত মুসল্লির পক্ষে আল্লাহু আকবার বলা হয়। জোরে কোন ঠিক কি না? আপনার বলেন যে সবাইকে আল্লাহু আকবার কয়? বলতেছেন আমরা আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছেন, আমার অপরাধ কি, আমার দোষ কি? আমি কি সুরশক্তি কমজোরি নাকি? আমার উচ্চারণ খারাপ নাকি? কি জন্যে আমার খুতবা শুনবা না? সাহাবী বলতেছে, আমিরুল মুমিনিন, আমাদেরকে বাইতুল মাল থেকে খাটো পাঞ্জাবি দিলেন, আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। যতক্ষণ আপনার লম্বা জুব্বা কোথায় পাইলেন এটা না বলবেন, ততক্ষণ আপনার বক্তব্য খুতবা আমরা শুনবো না। হযরত ওমর তখন বাংলাদেশের মতন 96টা দেশের নেতা। বাংলাদেশের মতন কয়টা? জোরে কোন কয়টা? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমরের বক্তব্য খুতবা আটকা দিছে একজন সাহাবী। ওমর ফারুক চারিদিকে তাকায়, একটা চামচেও নেই। ওমর ফারুকের পক্ষে একটাও চামচা নেই। এখন ইমাম সাহেব যদি 4 রাকাত নামাজে 3 রাকাতে বসে, আর একটা ভ্যানওয়ালা যদি আল্লাহু আকবার কয়, আর ইমাম যদি মনে করে তুই ভ্যান চলে খাস, তুই নামাজের কি বুঝিস রে, এতদিন 4 রাকাত পড়াছি, আজকে 3 রাকাতে দিয়ে বসে থাকবো, আমি উঠবো না 41 সালের আগে, দেখি কি করিস। এই মনে করে যদি ইমাম বসে থাকে, আপনার বলেন তো মসজিদের মুসল্লিরা কার পক্ষে যাবে? নেতার পক্ষে না ভ্যানালার পক্ষে? কেন যাবে? কেন যাবে? কারণ নেতা যেটা করতেছে এটা নবীর তরিকা নয়, আর ভ্যানালা যে লোকমা দিয়েছে এটা হলো নবীর তরিকা। আমরা নবীর তরিকায় থাকবো, মানুষের বানানো কোনো তরিকা আমরা মানব, আমরা আল্লাহ আইন মানব, মানুষের কোনো আইন আমরা মানব না। ধরে কোন কথা ঠিক? সমস্ত সাহাবীরা যখন মাথা নিচু করে আছে, এমন সময় 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ, সুবহানাল্লাহ বলেন না। ওমর ফারুকের ছেলে 30 পারা কোরআনের হাফেজ। 96টা বাংলাদেশের মতন 96টা দেশের প্রেসিডেন্ট খলিফার বেটা হাফেজ রে। আজকে বাংলাদেশে কয়টা এমপির বেটা হাফেজ বার করেন তো? কয়টা এমপি? আচ্ছা, তাহলে অবহেলিত হবেই, অবহেলিত তো হবে। তোমরা নেতাগুলা সব সন্তানকে পড়াবা ইংলিশ মিডিয়ামে, আর গরিবগুলা যার বাপ মা নাই তারা এখন কি করবি? এই মাদ্রাসাত পড়ে, ভিক্ষা করে খাওয়া লাগে, জাগির দিয়ে খাওয়া লাগে। হাই হাই হাই। সেই মৌলানা যখন আমার বক্তা হয়, হক কথা বলবার গেলে সাহিত্য কয়, তুই আর ফেতরা খায় মলবি হলু, তুই আর বড় বড় গল্প বলতিস। মানে আমাদের সিস্টেমটা এত দুর্বল ভাই। চিন্তা করে দেখেন, রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তির চাইতে জ্ঞানী সম্মানী কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। সুবহানাল্লাহ কোন না কেন? নবীর হাদিস।